তুলা রাশির ক্ষেত্রে কিন্তু এই মার্চ মাস বিশেষ ফলদায়ক হতে চলেছে। এই মাসে আপনি বিশেষ পড়ে থাকা কাজ, আটকে থাকা কাজ, সেটা কিন্তু অনেকটা আপনি ক্লিয়ার করে রাখতে পারবেন বা সম্পূর্ণ করতে পারবেন। বিশেষ করে বাড়ির বয়স্কদের যে স্বাস্থ্যগত প্রবলেম ছিল, সেটা কিন্তু অনেকটা এই মার্চ মাসে ভালো হতে দেখা যাবে, বা সেই সমস্যা অনেকটা স্বাস্থ্যগত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। বিশেষ করে যারা পড়াশোনার মধ্যে যুক্ত রয়েছেন, যে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রিপারেশনের জন্য খুব ভালো সময়, এবং নতুন কিছু কর্মসংস্থান, কর্মের যোগ এই সময় কিন্তু হতে চলেছে। পরবর্তী রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা এই সময় উপকৃত হবেন, কিন্তু তাদের ক্ষেত্রে মনোযোগের দিক থেকে কোনো অসুবিধা হতে পারে। বিশেষ করে রাগের পরিমাণ কোনো কারণে বাড়তে পারে। পরিবারের মধ্যে কোনো সমস্যা হলে পারিবারিক একটা অশান্তির জায়গা তৈরি করতে পারে। এক্ষেত্রে তাই বলবো, যারা বৃশ্চিক রাশি জাতক জাতিকা, তারা এই সময় মাথা ঠান্ডা করে চিন্তা ভাবনা করে সঠিকভাবে ভেবেচিন্তে কাজের দিকে এগোবেন। বাইরের শত্রু বা বাইরে কোনো লোকের দ্বারা আপনার ক্ষতি করার সম্ভাবনা থাকতে পারে, কিন্তু আপনি চোখ কান খোলা রেখে শান্তভাবে ভেবেচিন্তে কাজের দিকে এগোবেন। পরবর্তী রাশি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে এবছর মার্চ মাসটা বিশেষভাবে ফলদায়ী হতে চলেছে। আর্থিক সমৃদ্ধির সঙ্গে সঙ্গে কর্মের উন্নতি এবং পদোন্নতি বলা যেতে পারে। সেক্ষেত্রে যাদের কর্মযোগ নেই বা কর্ম এতদিন আটকে রয়েছে, তাদের ক্ষেত্রে কর্মের জায়গা এই মাসে তৈরি হতে পারে। বিশেষ করে যাদের জায়গা সংক্রান্ত ব্যাপারে কোনো সমস্যা, মামলা মোকদ্দমা চলছে, সেক্ষেত্রে কিন্তু একটা সফলতা বা একটা ফাইনালাইজ কোনো রেজাল্ট পেতে পারেন এই মাসে। এবং স্বাস্থ্যগত প্রবলেম যাদের ছিল, কিছুটা উন্নতি দেখা দিতে পারে। ফাইন্যান্সিয়াল দিক থেকেও এই মাসটা ধনুরাশির জন্য কিছুটা ভালো বলা যায়। পরবর্তী রাশি আসছে মকর রাশি। মকর রাশির জাতক জাতিকারা এ মাসে কিন্তু মার্চ মাসের ক্ষেত্রে মিশ্র ফল পাবেন। মাসের প্রথম দিকটা আপনার বিলগ্নি বা লগ্নি করবেন ভেবেচিন্তে, তাতে কিন্তু আপনার একটা ভালো আর্থিক দিকটা স্ট্রং হতে পারে। মাসের শেষ দিকে কিন্তু আপনাদের বিলগ্নি করতে গিয়ে সাবধানতার মাধ্যমে বিলগ্নির দিকে এগোনো উচিত। যারা লগ্নির মধ্যে যুক্ত রয়েছেন, যাদের মধ্যে লগ্নি করার মতো এক্সপিরিয়েন্স বা নলেজ রয়েছে, জ্ঞান রয়েছে, তারাই কিন্তু বিলগ্নির দিকে যাবেন। এক্ষেত্রে আরেকটা কথা বলতে পারি, যাদের স্বাস্থ্যগত প্রবলেম, হাড়ের যন্ত্রণা রয়েছে, তাদের কিন্তু এই সময়টা বৃদ্ধি হওয়ার জায়গা তৈরি করতে পারে। তবে যাদের বিভিন্ন পেন্ডিং কাজ, বিভিন্নভাবে পড়ে থাকা কাজ এতদিন করতে পারছিলেন না, বাড়ি তৈরি করেছেন, বাড়ি অর্ধেক হয়ে পড়ে আছে, কিন্তু এই মাসে দেখা যাবে সেই বাড়ির জায়গা বা বাড়ির কাজ কিছুটা কিন্তু শুরু হবে এবং এগিয়ে যাবে। পরবর্তী রাশি আসছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে জাতক জাতিকাদের জন্য এবারে কিন্তু মিশ্র ফলই দিচ্ছে। এ মাসে বিভিন্ন রাশির জন্য ম্যাক্সিমাম রাশির ক্ষেত্রে কিন্তু ভালো ফল আমরা লক্ষ্য করছি। দেখা যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে যারা আর্থিকভাবে পিছিয়ে পড়েছিলেন, কোনোভাবে একটা আর্থ কষ্টের মধ্যে পড়েছিলেন, বা ইনকামের জন্য বিভিন্নভাবে ইনকাম ঠিক মতো পাচ্ছিলেন না, এই মার্চ মাসের পর থেকে বা মার্চ মাস থেকে শুরু হবে আপনাদের জন্য একটা বিশেষভাবে ইনকামের জায়গা শুরু হতে পারে, আর্থিক সমৃদ্ধি হতে পারে, স্বাস্থ্যগত উন্নতি হবে, আপনার সন্তানের উন্নতি হবে। বিভিন্ন ক্ষেত্রে আপনার বিলগ্নি বা প্রকল্পের শুরু হতে পারে। নতুনভাবে নতুন প্রকল্প আপনি তৈরি করতে পারবেন, নতুন বিনিয়োগের জায়গা তৈরি করতে পারবেন। আপনি নতুন বাড়ি ঘরের জায়গায় কিন্তু আসতে পারেন। পুরনো বাড়ি কেনাকাটার দিকেও কিন্তু আপনি এগোতে পারেন। বাড়ির বয়স্কদের স্বাস্থ্যের দিকে আপনাদের ধ্যান রাখা উচিত। পরবর্তী রাশি আসছে শেষ রাশি মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের জন্য এই মাসের, যেহেতু এখানে বুধ এবং রবি মিলে তৈরি করছে বুধায়িত্ব যোগ, মার্চ মাসে বিশেষ ফলদায়ী রাশি হিসাবে ধরা যাচ্ছে আমাদের এই মীন রাশিকে। যারা মীন রাশি জাতক জাতিকা, তাদের জন্য কিন্তু এই মাস বিশেষভাবে ফলদায়ী হতে চলেছে। তাই আপনাদের যে কোনো পেন্ডিং কাজ হয়ে আছে, বা কেরিয়ারগত বা আপনার চাকরি সংক্রান্ত কোনো পেন্ডিং যেগুলো হয়ে আছে, যোগাযোগ রাখুন, যোগাযোগ করার চেষ্টা করুন। দেখুন এ মাসে অনেকটা বেশি সুরাহা হবে, বা আপনার পরবর্তী বা পড়ে থাকা কাজ অনেকটা কিন্তু এই মাসে আপনি কমপ্লিট করতে পারবেন, বা আপনার আশা পূর্ণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা বিদ্যাভাবে যুক্ত, যাদের এডুকেশনের বাধা বা যারা বিদ্যাতে খুব একটা আগ্রহ, বাধা সৃষ্টি হচ্ছিল, বিদ্যাতে এগোতে পারছিলেন, উচ্চ এডুকেশনে বাধা হচ্ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস ভালোভাবে একটা যোগ নিয়ে আসছে।
উচ্চ এডুকেশনের যোগ, উচ্চতর পড়াশোনার সুযোগ এবং বাইরে গিয়েও একটা বিশেষ পড়াশোনার সুযোগ, যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস বিশেষভাবে কার্যকরী এবং ভালো ফল দিতে পারছে। বাড়ির যারা রয়েছেন বয়স্ক, তাদের ক্ষেত্রে স্বাস্থ্যের দিকটা কিছুটা উন্নতি দেখা যাবে। কী ধরনের ভিডিও চাইছেন সেটাও কমেন্টে লিখবেন। আমার কাছে কি ধরনের ভিডিও আপনারা আশা করেন সেটাও আপনি জানাবেন বা লিখবেন। অবশ্যই আমি চেষ্টা করবো সেই রকম কোনো ভিডিও নিয়ে আসার। আজকের মতো এতটুকুই।